قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله চেয়েছিলাম ছেলে আল্লাহ দেয়নি, তার উপর আমি খুশি আছি, সুস্থ হলে যথেষ্ট। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, বড়টার নাম ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। ছেলের নাম একটা ঠিক করেছিলাম, তো হবে না, আবার আর কি করবো, যা আছে ওই আমার নামের সাথে হয়াকার আছে, হাফসা জান্নাত মিলিয়ে রাখবো ইনশাআল্লাহ। নবীজি বলেন মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে, এখানে বাবার এই না পাক পানিটা জমা হয় 40 দিন। সুম্মা খালাকনাহু মিন নুতফাতিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি অতঃপর এই বীর্যটাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করি। এটা করারিম মাকিন, এটা এমন একটা জায়গা হাতের স্পর্শ ছাড়া এই জায়গাটা আল্লাহ পাক বলেন এখানে আমি আল্লাহ 40 দিন ওখানে জমা করি, এই নুতফা হয়ে থাকে এখানে 40 দিন 40 দিন 40 দিন, এখানে আস্তে আস্তে আল্লাহ বাড়িয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। 40 দিনে আমি তাকে নুতফা থেকে আলাক বানাই। আলাক কাকে বলে? বিজ্ঞান আজ দেখতে পাচ্ছে আলাক হওয়ার জন্য 3টা জিনিস লাগে ওর ভেতরে। একটা চর্বি লাগে, রক্ত লাগে, আর দোড়া কাটা ভাব লাগে। আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওইরকম একটা দাগ ওখানে দেখা যাবে। মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, এই 3টা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 340 এর পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর ওই যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ পাক ওখান থেকে 4টা জিনিস নেই। বাবার এই না পাক পানিটা নিয়ে আমি আর আল্লাহ 4টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হয়, কিন্তু মানুষ তৈরি করতে 13টা জিনিস কমপক্ষে লাগে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে এর বানাবো কি? সিদ্ধান্ত দেয় হামজা। কে? আপনারা জেগে আছেন তো? কে দেয়? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতিটা বানায়। এই যে ছেলে দেবেন না মেয়ে দেবেন, এটা দুনিয়ার কারো দায়িত্বে নেই, এটা শুধু আল্লাহর দায়িত্বে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক, সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এই রাগটা আপনার বড় উপরে না, রাগটা কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, রাগ করে, ওর ইমানের ভেতরে সমস্যা হবে না। এজন্য ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না। আমি নিজে ওয়াজ করছি, কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি, ওইটাও মেয়ে। বিশ্বনবী বলেন যার 3টা মেয়ে আছে তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে। এখানে যারা আছেন মেয়ের বাবা, ছেলের বাবা, 1 নম্বরে নবীজি তিরমিজি শরীফের হাদিস, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আযান আর একামত দেওয়া লাগবে। বাবা মা যারা আছেন তারা এটা মিলাবেন, আপনি করছেন কিনা। 2 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। ছেলের নাম একটা ঠিক করেছিলাম, তো হবে না, আবার আর কি করবো, যা আছে ওই আমার নামের সাথে হয়াকার আছে, হাফসা জান্নাত মিলিয়ে রাখবো ইনশাআল্লাহ। অর্থবোধক একটা নাম রাখবেন। কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন, নামের ওসিলায় হলেও মাফ করে দেবেন।
এই হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় সুন্দরী, একেবারে উড়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম থাকবে। ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি ইয়াজিদ পাই। দরকার হয় কুকুর রাখবে, কয়সু কয়সু। ওর দাদি যদি ডাকে কি ডাকবে? কুকুর। এই কুকুর পানি নিয়ে আয়। তারপরেও ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছেন জুলুমের কারণে। এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করেন, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম। আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হলো বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাচা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছে, হাতিসা আমরা সব জামাতি ইসলামী করি। হ্যাঁ, এখন কেন? এই 15.5 বছর না, ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে, আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে, এজন্য ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন এদেশে আর ঢুকতে না পারে। কথা বলো। রংপুরবাসী, এরপরে পেয়েছি আপনি যদি সামর্থ্য রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন। অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি। বাইরে থেকে মোবাইলে জানতে চায় যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলেন না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা। ঠিক আছে, এটা মনে রাখবেন, অধিকাংশ মানুষ বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট বি, এটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নওফেল আর দীপমণি। আল্লাহ 2টাকে ধরেছে। এই কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে? শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এই যে সুনামগঞ্জের সাল্লায় কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা এখন আবার ফেরত পাচ্ছি। ধর্ম উপদেষ্টা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গাড়ে সোরের কাহিনী ছিল না, বলেন বলুন, ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরে নামাজের তাকিদ দেবেন। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায়, ভালো অভ্যাস করে, না পড়লেও অসুবিধা নেই। কিন্তু 10 বছরের পরে যদি মারধর করা লাগে, মারাও জায়েজ আছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আর একটু বড় হোক, আর একটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবেন, ওটা সোজা হবে। এই জন্য 10 বছরে নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভেতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি?
তাকে ছোটবেলা থেকেই কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, ননের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলে ও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোনো মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না। আমান আজমি হয়তো এই দেশের সেনাবাহিনীর প্রধান। এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলেরে আর ছেলের দুলা ভাইকে পাঠায় মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? এমনকি বিয়ের আগে আপনারও ওই মেয়েটাকে দেখা জায়েজ নেই। আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলে ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এটা আজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামীতে এটা মেনে যাবেন, নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখিরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করে, সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড়গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। নবীজি বলেন, এই 360টা হাড়ের যদি তোমরা সাদগা দিতে চাও, তাহলে মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও। রাস্তায় যদি কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদগা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসাদ। না, আপনার তো সাদগা করা লাগবে। এটার সাদগা টাকা দিয়ে হয় না, এটার সাদগা মসজিদ পরিষ্কারে হয়। আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন।